আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের সাথে নবম দশম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের ছাত্র শুরু থেকে তৃতীয় পর্ব কিছু প্রবলেম নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যারা এই ভিডিওটা প্রথম দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে, তাহলে কোনো নতুন ভিডিও আসলে তুমি দেখতে পাবে। তো আমরা ক্লাসের ভিতর ঢুকে পড়ি। আমরা আজকে তিনটা প্রবলেম সলভ করব। একটা হচ্ছে পাঠ্য বইয়ের 20 নম্বর প্রবলেম, সমাধান করো। দেখো শিক্ষার্থীরা, দুইটি রাশি যদি ইকুয়াল টু চিহ্ন দ্বারা যুক্ত হয় তখন তাকে সমীকরণ। দুইটি রাশি আছে, সেটা ইকুয়াল টু চিহ্ন দ্বারা যুক্ত হয়েছে, তাকে আমরা সমীকরণ বলি। এই ধরনের সমীকরণগুলোকে সাধারণ সমীকরণ বলে। এখানে x টা বেস, অর্থাৎ চলকটা বেস, অর্থাৎ যার মান বের করতে হবে সেটা বেস। কিন্তু কিছু কিছু প্রবলেমে এমন হয় যে চলকটা পাওয়ার হয়ে যায়, সংখ্যাগুলো বেস হয়ে যায়, তখন ওই ধরনের সমীকরণগুলোকে বলা হয় সূচকীয় সমীকরণ। তো আমরা আজকে যে সমীকরণটার সমাধান করব সেটা একটা সূচকীয় সমীকরণ। কেন? কারণ এখানে চলকটা হচ্ছে পাওয়ার, চলকটা হচ্ছে পাওয়ার। সূচকীয় সমীকরণ যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদেরকে দুইটা সূত্র এখানে স্পেশালি মনে রাখতে হবে। একটা হলো এমন, যদি বেস একই হয় কোন একটা ইকুয়েশন, বাম পাশে ডান পাশে বেস একই রাশি কোনটা, তখন পাওয়ার গুণটা পরস্পর সমান হয়ে যায়। আবার যদি এমন হয় যে পাওয়ার একই, আবার যদি এমন হয় যে পাওয়ার একই, তখন বেস দুটোটা পরস্পর সমান হয়ে যায়। তো আমরা বীজগণিতীয় সমীকরণের প্রবলেমগুলো যখন সলভ করতে যাব, এই দুইটা সূত্র মাথায় রেখে কাজ করতে হবে। একটা হলো, যদি সমীকরণের দুটো পক্ষের বেস সমান হয় তবে পাওয়ার সমান হবে, আর যদি কোনো কারণে পাওয়ার সমান হয় তখন বেস সমান হবে। আমাদের সেটা মাথায় রেখে কাজ করতে হবে। কিন্তু এখানে দেখো, এটা 2, এটা 2, এটা 3, সুতরাং 2, 2, 3 এগুলো গুণনীয়কের কোনো সম্পর্ক নাই। তো আমরা কি করব? এইটাকে দেখে ফেলব, এইটাকে দেখে ফেলব। এটাকে যদি আমরা ভাঙি 2 টু দি পাওয়ার 1 হয়, 2 টু দি পাওয়ার -x হয় ইকুয়াল টু 3। 2 টু দি পাওয়ার x 2, আর এটা কি হবে? এই যে আমাদের যে সূত্র আছে a টু দি পাওয়ার -n 1/n, সেই সূত্র মতে 1/2x হবে ইকুয়াল টু 3। এখন দেখো শিক্ষার্থীরা, এটার নিচে আছে 1, এটার নিচে আছে 2x, হর আর কি, তাহলে লসাগু হচ্ছে 2x, অর্থাৎ 2 টু দি পাওয়ার x। 2 টু দি পাওয়ার x কে 1 দিয়ে ভাগ দিলে 2 টু দি পাওয়ার x, আমরা সেটা দিয়ে গুণ দিলে স্কয়ার। 2 টু দি পাওয়ার x কে 2 টু দি পাওয়ার x দিয়ে ভাগ দিলে 1, 1 কে 2 দিয়ে গুণ দিই 2 ইকুয়ালস টু 3। এবার আমরা এটাকে আর গুণ করব। আর গুণন 3 এর নিচে 1 আছে, যেহেতু 3 এর নিচে 1 আছে, 1 এর সাথে এটা গুণ করি 2 টু দি পাওয়ার x হোল স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3 ইনটু 2 টু দি পাওয়ার x। এবার আমরা এটাকে, আমরা যে উৎপাদকে বিশ্লেষণ করেছি মিডল টার্ম ব্রেকআপ সিস্টেম, সেই রকমের জন্য সাজাবো। তো সেই রকমের জন্য যদি সাজাতে চাই আমাকে কি করতে হবে? ডানে যে পদটা আছে সেটা বামে নিয়ে আসি আমরা, তখন ডানে কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। এই কথা, এটা যদি আমরা এটার সাথে কল্পনা করি, অনেকটা সেই রকমই না? অবশ্যই অনেকটা সেরকম, একটু x হয়ে যাবে। তো এটাকে আমরা কি করি? মিডল ফ্যাক্টর করি, 2 কে 2, 2 এ রেখে 3। আমরা এখানে তাই করব, ওই 3 কে ভেঙে ফেলবো, 2 কে 2, 2 এ রেখে 3, আমরা 2 প্লাস 1 মিডল ফ্যাক্টরে যে রকম বানি সেরকম। এরপরে সুপ্রিয় শিক্ষার্থীরা, 2 টু দি পাওয়ার x স্কয়ার, আমরা ব্র্যাকেটটা ভেঙে ফেলি, 2 ইনটু 2 টু দি পাওয়ার x প্লাসে মাইনাসে মাইনাস 1 ইনটু 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 0। শিক্ষার্থীরা, এই দুটা পদ থেকে 2 টু দি পাওয়ার x কমন যায়,
কমন যাচ্ছে মানে বাদ যাচ্ছে। তো 2 টু দি পাওয়ার x স্কয়ার থেকে 2 টু দি পাওয়ার x কমন গেলে 2 টু দি পাওয়ার x মাইনাস 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x বাদ চলে গেল 2 থাকলো। এই দুইটা থেকে কিছু কমন যাচ্ছে না, কমন যাচ্ছে না মানে 1 কমন যাচ্ছে। 2 টু দি পাওয়ার x যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস এই প্লাসটা অবশ্যই কি হবে মাইনাস হবে এবং এটা কি হবে 2 শূন্য। তোমরা খেয়াল করো এবার কি করা যায়। এবার এই দুটোটা থেকে এটা কমন নেওয়া যায়। আমরা সেটা কমন নিয়ে ফেলি, সেটা কমন নিয়ে ফেললে 2 টু দি পাওয়ার x মাইনাস 2, তখন এখানে 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 0। যেহেতু আমরা এটা কমন নিয়ে ফেলছি, বাদ নিয়ে ফেলছি, তখন এটা থাকবে আর এটা থাকবে। আমরা জানি দুইটা রাশি গুণফল যদি 0 হয় কমপক্ষে একটি সমান কি হবে 0 হবে, অথবা দুইটি সমানও 0 হতে পারে। তাহলে আমরা এখানে এরকম লিখতে পারি, হয় 2 টু দি পাওয়ার x মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার দেখো এটাকে যদি আমরা ডানে পাঠাই 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2, অথবা আমরা এটাকে একটা একটা করে ধরতে পারি। আমরা এইরকম লিখতে পারি 2 টু দি পাওয়ার x মাইনাস 2 ইকুয়াল টু 0 হলে কি হয়, ওই 2 কে আমরা ডানে পাঠিয়ে দেব। ওই যে আমরা বললাম এটা পাওয়ার 1 বেস একই, সুতরাং পাওয়ার পরস্পর কি হবে সমান হবে। আবার যদি এমন হয় যে 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে 1 কে আমরা ডানে নিয়ে যাই মাইনাসটা প্লাস। তো আমরা তো কতক্ষণ আগেই দেখলাম বেস একই রকম হতে হবে। স্যার এটাতে বেস 2 ছিল, এটাতে বেস 2 নাই, কোনো চিন্তা নাই। আমরা জানি যে কোনো বেসের উপর পাওয়ার 0 দিলে তার মান 1। তাহলে দুটোটার বেস 2 চলে গেল গা, অর্থাৎ পাওয়ার সমান বেস যেহেতু একই, তাহলে आंसर কি হলো, आंसर হলো x 0 অথবা 1। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা তোমাদের সাথে আরেকটা প্রবলেম শেয়ার করব, সেটা হচ্ছে উদাহরণের 4। এই প্রবলেমটা ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি পরীক্ষায় আসে, অনেক পরীক্ষায় উদাহরণ 4। আমরা সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো আমরা সেটা করতে চাই। আমরা একটু দেখি সেটা একটু দেখি উদাহরণ 4। উদাহরণ 4 দেখো কি বলেছে সেটা বলেছে এরকম যে 12 টু দি পাওয়ার মাইনাস হাফ কিউব রুট 54। আমরা এটা খুব সহজভাবে বুঝতে চেষ্টা করি। আমরা যে সূত্র জানি a টু দি পাওয়ার মাইনাস n সমান 1 বাই a টু দি পাওয়ার n, সেটাই আমরা এখানে প্রয়োগ করব। চলো প্রয়োগ করি। যে 12 টু দি পাওয়ার হাফ, এটার অর্থ হলো 1 বাই 12 টু দি পাওয়ার হাফ। তো আমরা প্রথম পর্বে দেখিয়েছিলাম যে এটা মানে রুট মানে তার উপর পাওয়ার হাফ, এটাকে পড়া হয় কিউব রুট মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 1 বাই 3। কিউব রুট মানে হচ্ছে 1 বাই 3। তো এখানে যদি সেই রকম হয় আমরা কি লিখতে পারি 54 টু দি পাওয়ার 1 বাই 3। তো 54 টু দি পাওয়ার 1 বাই 3 সেটা উপরে হবে, আর 12 টু দি পাওয়ার হাফ সেটা নিচে হবে। আমরা 54 কে ভেঙে ফেলি সনাতন ভাবে। দেখি আমরা কিভাবে ভাঙতে পারি। 2 দিয়ে 27 তখন আর সমান 3 দিয়ে 3 9 27 3 3 9। তো শিক্ষার্থীরা এটার অর্থ কি? এটার অর্থ হলো 54 ইকুয়াল টু 2 ইনটু 3 ইনটু 3 ইনটু 3। এটার অর্থ কি 2 ইনটু 3 টু দি পাওয়ার 3। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি 2 ইনটু 3 টু দি পাওয়ার 3 তার উপর পাওয়ার 1 বাই 3। আমরা 12 কে ভেঙে ফেলি এইটা অনুসারে 2 6 2 3। তাহলে 12 ইকুয়াল টু কত 2 ইনটু 2 ইনটু 3। এটার অর্থ হলো 2 স্কয়ার ইনটু 3, অর্থাৎ 12 ইকুয়াল টু আমরা এটা লিখতে পারবো। আমরা 54 ইকুয়াল টু যেমন এটা লিখতে পেরেছি 12 ইকুয়াল টু অবশ্যই এটা লিখতে পারবো। তাহলে কি লিখতে পারবো
2 স্কয়ার ইনটু 3 টু দি পাওয়ার হাফ। এখন আমরা কি করব, পাওয়ারের উপর পাওয়ার থাকলে যে সূত্রটা আছে, অর্থাৎ এই যে সূত্রটা আছে a ইনটু b টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n, g টু দি পাওয়ার n, সেটা প্রয়োগ করতে যাব। তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 1/3। এটা হবে কি 3 এর উপর 3 তার উপর 1/3। এটাও ঠিক অনুরূপ, 2 এর উপর পাওয়ার 2 তার উপর হাফ, এখানে 3 এর উপর পাওয়ার 1 1 এর উপর হাফ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে 2 এর উপর পাওয়ার 1/3। আমরা জানি যে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে সে পাওয়ার দুটোটা পরস্পর গুণ হয়ে যায়। তাহলে এখানে পাওয়ার আছে 3, 3 এর উপর আছে 1/3, 3 এর সাথে 1/3 গুণ হবে। 2 এর উপর পাওয়ার 2 আছে, তার উপর হাফ আছে, হাফ। এবার আমরা কি হয় দেখি, ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/3, 3, এই 3 কাটা যাবে 1, এই 2 কাটা যাবে 2, আর এটা 3 টু দি পাওয়ার হাফ। এখন দেখো শিক্ষার্থীরা, দুটোটার বেস কিন্তু ইকুয়াল, 2 2, এবং সম্পর্ক কিসের, উপরে নিচে ভাগে। তো আমরা কি জানি, বেস যদি একই হয়, রিলেশন যদি ভাগের হয়, পাওয়ার করতে হবে বিয়োগ, এই যে পাওয়ার বিয়োগ করতে হবে, বেস ইকুয়াল রিলেশন ভাগের পাওয়ার বিয়োগ। তো এখানেও আমরা সেই কাজটা করব, বেস ইকুয়াল রকম রিলেশন ভাগের পাওয়ার বিয়োগ 1/3, এখানে পাওয়ার আছে 1 বিয়োগ 1। এটাও সেম কাজ, বেস ইকুয়াল রকম রিলেশন ভাগের পাওয়ার বিয়োগ করতে হবে, 1 থেকে হাফ বিয়োগ হবে। এবার এটাকে আমরা কি করি, ভগ্নাংশ বিয়োগ করি, লসাগু 3, 1 মাইনাস 3, এটা 2 2 বিয়োগ 1, তো 2 3 দিকে 1 গেলে 2/3, আর এটা 1/2। আমরা এটা আবার এই সূত্রতে যে কাজটা করছিলাম সেই কাজটা করব, অর্থাৎ a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল টু 1/n। সেটা যদি করি কি হয়, 1/2 টু দি পাওয়ার 2/3 ইনটু 3 টু দি পাওয়ার হাফ। আমরা 3 টু দি পাওয়ার হাফ সেটাকে উপরেই, এটাকে আমরা একটু মডিফাই করব। দেখো মডিফাই করলে কি হয়, আমরা 2/3 আছে, এটাকে চাইলেই এরকম লিখতে পারি, কারণ এই দুটোটা গুণ করলো 2/3। তো আমরা এটাকে সেই রকমই লিখি, আমরা এটাকে রুট দিয়ে লিখে ফেলি, পাওয়ার হাফটা বাদ দিয়ে 2 এ, তো এটাকে এরকম লেখা যায়, এরকম লেখার অর্থ এটা হওয়া। তো এখন কি হয়, 2 দুগুণা 4, তাহলে এটাকে আমরা বর্গমূল দিয়ে লিখতে পারি যে কিউব রুট 4। আমরা বাসায় প্র্যাকটিস করব প্রবলেমগুলো, যত বেশি প্র্যাকটিস করব তত আমরা সলভ করতে পারব। তো এটা তো আমাদের দ্বিতীয় পর্ব ক্লাস। আমরা আজকে একটা বোর্ডের প্রবলেমের, একটা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের 2020 সালে এসেছে এরকম একটা প্রবলেমে আংশিক সমাধান করতে চেষ্টা করব। তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কতটুকু বুঝতে পেরেছি। এই যে বোর্ডের ডান কোণায়, এটা এই বছর অর্থাৎ 2020 সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় আসা একটা প্রশ্নের আংশিক অংশ, আমরা এটা বুঝতে চেষ্টা করি, তাহলে আমরা মোটামুটি এই চ্যাপ্টারটা হ্যান্ডেল করতে পারব। তো দেখো সেটা কি রকম, উদ্দীপকে এই দুইটা তথ্য দেওয়া ছিল প্রশ্নটাতে, a equals to 1 to 5 to the power p minus 11 to the power 25p plus 24, এবং b equal to 7 minus 5 into 5 to the power p। প্রশ্ন দেওয়া ছিল 2 নম্বর প্রশ্নে, খ নম্বর প্রশ্নে a equal to যদি 7b হয় p এর মানটা নির্ণয়। অর্থাৎ এই দুটোটা হচ্ছে উদ্দীপক, এই দুটো উদ্দীপক ইউজ করে এই শর্ত দিয়ে p এর মান বের করব। প্রশ্নটা আমরা আবার একটু বুঝতে চেষ্টা করি, এর মান কত দেওয়া ছিল উদ্দীপকে, b এর মান কত দেওয়া ছিল উদ্দীপকে, প্রশ্নে একটা শর্ত দেওয়া আছে a equal to 7b, এই শর্তটা ধরে নিয়ে তুমি p এর মান নির্ণয় করবে। তাহলে আমাদের এটা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের 2020 সালে আসা প্রশ্ন। তাহলে উদ্দীপক হতে আমরা এই দুইটা তথ্য পাই, উদ্দীপক হতে এই দুইটা তথ্য পাই, এবং প্রশ্নে দেওয়া আছে যে কি দেওয়া আছে,
দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে a equal to 7, এই দেওয়ার শর্তে আমরা p এর মানটা কি করব। চলো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা করতে চেষ্টা করি। আসলে সিকিউ প্রবলেমগুলো আমাদের জানা যে প্রবলেমগুলো থাকে বইয়ের সেখান থেকেই দেওয়া হয়, এগুলো কোনো মানে আসমান থেকে নাজিল করে দেওয়া হয় না, খুব সহজ। আমরা যদি সাবজেক্টটা বুঝি তাহলে ওই প্রবলেম সলভ করা সহজ, কিন্তু আত্মবিশ্বাস রাখতে হবে তুমি পারবে। এটা যদি তোমার বিশ্বাস থাকে তুমি অবশ্যই যে কোনো প্রবলেম সলভ করতে পারবে। ম্যাথ পারার কিন্তু শর্ত হচ্ছে একটা, আত্মবিশ্বাসী হতে হবে যে আমি পারি। তো চলো আমরা যে এতদিন করলাম তিনটা পর্বে আজকে সেটা ইউজ করি না, আমরা জাস্ট এর মানটা বসাই। এর মান হলো 125v minus 11 into 25v plus 24 equal to 7, b এর মানটা বসিয়ে দিই 7 minus 5 into 5 to the power p। তো শিক্ষার্থীরা 125 কে ওই যে আমরা কতক্ষণ আগে দেখেছিলাম সেভাবে ভাঙি 25 5 অর্থাৎ 5 কিউব। 25 সমান আমরা লিখতে পারি 5 কিউব p। তো আমরা 25 কেও একইভাবে 5 স্কয়ার লিখতে পারি প্লাস 24, আমরা এটা গুণ দিয়ে ফেলি 7 7 গুণ করলে 49, 7 5 গুণ করলে 35 ইনটু p টু দি 5 টু দি পাওয়ার p। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা একটা বিষয় দেখি তো, মনে করো এই যে এরকম, এটা যদি এরকম থাকে এটা রেজাল্ট কত এইরকম, আবার এটা যদি এরকম থাকে এটা রেজাল্ট কি রকম, একই রকম, রেজাল্ট একই রকম কিন্তু দুইটা দুই রকম। তার মানে কি এইটা আর এইটা পরস্পর সমান। তার মানে কি আমার যদি a to the power n to the power n থাকে আমি চাইলে এরকম লিখতে পারবো a to the power n to the power n। এটা আমরা ম্যাথে অহরহ ইউজ করি, এটা যেন আমরা বুঝতে পারি। এখানেও ঠিক সেই কাজটাই আমরা করব। আমরা কি করব 5 to the power p তার উপর পাওয়ার 3, এখানেও একই কাজ 11 5 to the power p 2 উপরে প্লাস 24, আমরা বামে নিয়ে আসি -49 প্লাস 35 ইনটু p to the power p ইকুয়াল টু 0। এটাও কিন্তু একটা সূচকীয় সমীকরণ পাওয়ার p, এবং তোমাকে এখানে খেয়াল রাখতে হবে 5 to the power p অনেকগুলো আছে। তো আমরা কি করি সেটা মনে করে নিয়ে ফেলি যে 5 to the power p সমান 1, অথবা মনে না করলেও হয়, আমরা মনে না করে করতে পারি কিনা দেখি। 5 to the power p কিউব 11 5 to the power p স্কয়ার প্লাস 35 5 to the power p মাইনাস 90 কে 4 দিলে 5। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যখন 3.4 এর প্রবলেমগুলো সলভ করেছো সেখানে এরকম কতগুলো উৎপাদকে বিশ্লেষণ করেছো। ভ্যানিশিং মেথড, শূন্যায়ন পদ্ধতি বলা হয় যেটাকে। দেখো শূন্যায়ন পদ্ধতিতে এটাকে যদি তুমি উৎপাদকে বিশ্লেষণ করতে চাও, তুমি ফাংশন অফ x ধরো, x এর জায়গায় 1 বসাও, তারপর সেখানে শূন্য হয়ে যায়, তুমি বলো x - 1 এটার একটা উৎপাদক, তারপর আরো কিছু কাজ করতে হয়। এটাই হলো ভ্যানিশিং মেথডের মূল থিম। ভ্যানিশিং মেথডটা দেখো, ভ্যানিশিং মেথড আর উৎপাদকে মিডল টার্ম ব্রেকআপ সিস্টেমের একটা মৌলিক পার্থক্য আছে। এখানে কিন্তু চলকগুলোর পাওয়ার দেখো 2 গুণ, এটাকে তুমি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে মিডল ফ্যাক্টরে, বাট এটাকে তুমি মিডল ফ্যাক্টরে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে না, কারণ পাওয়ার 2 গুণ না। কিন্তু এটাকে তুমি কি করতে পারবে, মিডল ফ্যাক্টর করতে পারবে না, তুমি এটা ভ্যানিশিং মেথডে করতে হবে। তুমি খেয়াল করে দেখো কিউব 5p 2p, তার মানে তুমি এটাকে ভ্যানিশিং মেথডে শূন্যায়ন পদ্ধতিতে সলভ করতে পারবে। তো আমরা শূন্যায়ন পদ্ধতির প্রবলেম কিন্তু বিস্তারিত লিখব না। তুমি যদি এখানে 5p এর জায়গায় কি, অর্থাৎ 5p এর জায়গায় যদি তুমি কি বসাও, যে একটা সংখ্যা বসাও, তাহলে এটার মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখন আমরা কত বসাইতে পারি 5p এর জায়গায়, যেমন
এটা 1 11 প্লাস 35 মাইনাস 25, এটা যোগ করলে কত হয় 6 36, আর এটা কত হয় 36 শূন্য। অর্থাৎ তুমি যদি 5p equal to 1 বসাও, এখানে 5p এর জায়গায় যদি 1 বসাও, দেখো 1 কিউব 11 1 স্কয়ার 35 1 মাইনাস 25 কি হয় 1 মাইনাস 11 প্লাস 35 মাইনাস 25, তাহলে কি হলো 36 ইকুয়াল টু 0। অর্থাৎ 5p মাইনাস 1 এটার একটা উৎপাদক। তাহলে আমরা এটাকে সেকেন্ড লাইনটা অর্থাৎ এই লাইনটা আমরা পরের লাইন থেকে পাবো। আমরা জানি 5p মাইনাস 1 এটার একটা কি উৎপাদক। এখানে যত দিলে তার সাথে 5p গুণ দিলে এটা হয়। তুমি খেয়াল করে দেখো 5p স্কয়ার দিলে হয় 5p স্কয়ার দিলে 5p দিলে 5p কিউব 5p টু দি পাওয়ার কিউব, এটা কত হলো মাইনাস 5p স্কয়ার, এটার সাথে 1 দিয়ে দিয়েছি। কিন্তু এখানে কি এটা 11 হয় নাই, তাহলে আমরা আরো কত লাগবে 10 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার p স্কয়ার লাগবে। তো 5 টু দি পাওয়ার p মাইনাস 1 এটা দিতেই থাকো, এখানে মাইনাস আছে মাইনাস দাও, আরো কত দেওয়া লাগবে, 10 5p দেওয়া লাগবে। 10 5p এর সাথে এটা গুণ করলে 10 5p স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস 10 5p। এখন তোমাকে এটা ফলো করতে হবে। তো এটা টোটাল 35, এটা 10, তাহলে আরো কি লিখতে হবে প্লাস 25 5 টু দি পাওয়ার p 5 টু দি পাওয়ার p এটা দিতেই থাকবে উৎপাদকটা, এখানে প্লাস 25 দাও 25 5 টু দি পাওয়ার p প্লাস মাইনাসে মাইনাস 25। হ্যাঁ শেষ পর্যন্ত মিলবে যদি তুমি খুব বেশি মনোযোগী থাকো। এরকম কাজগুলোতে একটু মনোযোগী বেশি হতে হয়। এবার কি হয় সুপ্রিয় শিক্ষার্থীরা 5p আমরা এখানে করি 5p মাইনাস 1 কমন চাই, তখন এখানে কি থাকে 5p স্কয়ার থাকে মাইনাস 10 ইনটু 5 টু দি পাওয়ার p থাকে প্লাস 25 থাকে ইকুয়াল টু 0। আবারও দুইটা রাশি গুণফল 0, তাহলে কি হবে আলাদা আলাদা ভাবে 0 হবে, হয় 5p মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা 5p স্কয়ার মাইনাস 10 ইনটু 5 টু দি পাওয়ার p প্লাস 25 ইকুয়াল টু 0। এবার আমরা এখান থেকে p এর মান বের করতে চেষ্টা করি। তো 5p মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে, কি হয় 5 টু দি পাওয়ার p ইকুয়াল টু 1, 5 আর কত দিলে 1 পাওয়ার 0 দিলে 1 পাইবে, অর্থাৎ p এর মান কত 0। আবার যদি কোনটা 5p স্কয়ার মাইনাস 10 ইনটু 5p প্লাস 25 ইকুয়াল টু 0 হয়, এটা ইকুয়াল টু 0। কিন্তু দেখো এটা মিডল ফ্যাক্টর যাচ্ছে, মিডল ফ্যাক্টর যাচ্ছে না, শুধু এটাকে আমি সাইডে একটা সূত্র প্রয়োগ করতে পারবো 5p স্কয়ার টু 5p স্কয়ার ইনটু 5 প্লাস 5 স্কয়ার। দেখো দ্যাট ইজ কোন খুব সহজ সূত্রে চলে গেল 5p মাইনাস 5 হোল স্কয়ার ইকুয়াল টু কত 0, তাহলে কি হলো 5 টু দি পাওয়ার 5p মাইনাস 5 ইকুয়াল টু 0, তাহলে আবার কি হলো 5 টু দি পাওয়ার p ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 1, অর্থাৎ এই জায়গায় 1, সুতরাং p ইকুয়াল টু 1, অর্থাৎ আমরা p এর মান বের করতে পারবো 0 আর 1। তো শিক্ষার্থীরা তোমরা প্রবলেমটা একটু তুলে নিবে এবং যে প্র্যাকটিস করবে, এসএসসি পরীক্ষায় এই ধরনের প্রবলেমগুলো আসে এই চ্যাপ্টার থেকে। তো আমরা তোমাদের এটা সহ মিলে এই চ্যাপ্টারের 3টা ভিডিও ক্লাস নিলাম। তোমাদের যদি আসলে ক্লাসগুলো ভালো লাগে তোমরা এটা শেয়ার করবে আরেকজনের সাথে, বন্ধু বান্ধবীকে শেয়ার করবে, যাতে তারাও দেখতে পাবে, তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। তো সবাই ভালো থাকবে এই কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।